কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের হায়াত এবং মরণ লিয়াবলুয়াকুম কেন সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা বান্দাদের মাঝে কারা ভালো আমল করে সুন্দর আমলের কথা বলেছেন এরে বান্দা আল্লাহ পাক মানুষ পৃথিবীতে পাঠাইছেন তোমরা কি ধারণা করেছো আল্লাহ তোমাদেরকে অনাত্মক দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবা না বান্দা বল সিদ্ধান্ত আল্লাহ পাক তোমাদেরকে অনাত্মক পাঠাই নাই ওই বিশাল আসমান মানুষের গোলাম ওই জমিন মানুষের গোলাম চন্দ্র মানুষের গোলাম সূর্য মানুষের গোলাম ওই সব কিছু মানুষের গোলামিতে নিয়োজিত রয়েছে রে বান্দা তোমরা কি ধারণা করেছো আল্লাহ তোমাদেরকে অনাত্মক পাঠাইছে না আল্লাহ তোমাদেরকে অনাত্মক পাঠাই নাই আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনাত্মক বানাইছি আমার দরবারে ফিরে আসবা না অবশ্যই ফিরে আসবা আল্লাহ পাক যদি মানুষকে অনাত্মক না বানাইতো কেন বানাইলেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে বানাইলাম আমার ইবাদত করার জন্য আর বাকি যা কিছু বানাইলাম সব কিছু বনি আদমের গোলামি করবে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বানাইছেন ওই সূর্যকে বানাইয়া বলে নাই সূর্য আমার চন্দ্রকে বানাইয়া বলে নাই চন্দ্র আমার ওই সব কিছু বানাইছে বনি আদমের গোলাম আর একমাত্র মানুষ এবং জিনকে বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক ওই জনসমুদ্র সব কিছুকে মানুষের গোলামি বানিয়ে দিয়েছেন সম্মানিত করেছেন আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন ওই সব কিছু থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু থেকে বনি আদমকে সম্মানিত দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত তোমাদেরকে জলে স্তরে চলাফেরা করার শক্তি দিয়েছেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এজন্য বান্দা বেঁচে থাকবো যতদিন গোলামি করব আল্লাহর একমাত্র গোলামি হবে আল্লাহর কোন মানুষের ইবাদত কোন মানুষের সামনে মাথা নত করব না সূর্যকে পূজা করব না চন্দ্রকে পূজা করব না যা ইবাদত বندگی করব সব কিছু লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর জন্য করব আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানস্তু কদিম। ইবাদত বندگی আমার, নামাজ আমার, হজ আমার, যাকাত আমার, কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করব না, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাহবা বলুক তার জন্য ইবাদত করব না, একমাত্র লিল্লাহি আল্লাহ তাআলার জন্য করব। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আল কুরআন, যে কোরআনে ভুল সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কোরআন দিয়েছেন। এরে গোলাম, আল্লাহ তাআলার ইবাদত বندگی না করে কোথায় দৌড়াও? এত সুন্দর এক হায়াত দিয়েছে, মাওলার গোলামি করতে হবে। এরে বান্দা, নিজেকে নিজে কতটুকু পাহারা দাও? আল্লাহ পাক তোমাকে সব সময় পাহারা দেয়। এরে গোলাম, সারাদিন কষ্ট করিয়া ঘুমের ঘরে যখন যাও, তোমার নাকে ছিদ্র দিয়ে, কানে ছিদ্র দিয়ে একটা পিপিলিকাও পর্যন্ত ঢুকে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দেওয়ায়। ওই কেমনে তোমরা মালিককে ভুলে আছো? ওই মালিকের দরবারে বেশি সাজদা করবা। জীবনে যত অন্যায় অপরাধ করেছে সব কিছুর জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে মাওলার দরবারে কান্না করবা, আল্লাহ তাআলার দরবারে তওবা করবা। আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ, জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়েছি, ও আল্লাহ এমন গুনাহ করেছি আমার মাও জানে না, বাবাও জানে না, আমার সন্তান জানে না, আমার পরিবারের লোকেরা যদি জানতো আমাকে ঘর থেকে বাহির করে দিত। আল্লাহ, এতগুলো গুনাহ করার পরও তুমি তো আমাকে বেইজ্জতি করো নাই, ইজ্জত সম্মানের সাথে সমাজে চলাফেরা করার শক্তি দিয়েছো। ও দয়ার মালিক, আর গুনাহ করব না, দয়া করে মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এরকম 2 রাকাত নামাজ পড়িয়া কান্না করবা, তওবা করবা আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা, যত অন্যায় অপরাধ করেছো আমার রহমত থেকে নৈরাশ হয়ে দূরে সরে যাইও না। আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ আল্লাহ দরবারে রূহটা জমা দেওয়ার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।